চলে যাবে। এই জন্য বলছিলাম যে এক একটা নেকি কমপক্ষে 10 গুণ সওয়াব আর 10 গুণ বিনিময় নিয়ে আসে। এটা হলো দুনিয়ার, আর আখেরাতেরটা তো হলো অফুরন্ত, ওটা অকল্পনীয়। তো এক একটা গুনাহ ছাড়লে আল্লাহ তাআলা তাকে তার বিপরীত পরিমাণ সওয়াব দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে স্ত্রীর সাথে বিশেষ সম্পর্ক সম্বলিত বিষয়ে সওয়াবের ঘোষণা দিলেন যে এই কাজ করলে এই সওয়াব হয়। সব কিছু ব্যাখ্যা করে বলা যাবে না, এই কাজ করলে এই সওয়াব হয়। তো একজন সাহাবী খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা ইমরাআতা ফালাহু আজর। আমাদের কেউ তার স্ত্রীর সাথে তার সেই জৈবিক প্রয়োজন পুরা করবে এবং সেটার বিনিময়ে সে সওয়াব পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন উল্টো করে, আচ্ছা বলো দেখি, যদি সে আল্লাহ তাআলার দেওয়া এই বৈধ জায়গাতে তার এই চাহিদাটা পুরা না করে অবৈধ জায়গাতে, যেখানে আল্লাহ বৈধ করেননি, বৈধতা দেননি, সেখানে যদি সে তার চাওয়া পুরা করত, তাহলে কি তার গুনাহ হতো, অপরাধ হতো? তো সাহাবী বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে সে যখন আল্লাহর হুকুম পালন করলো, সে বৈধ জায়গাতে এটাকে সে ব্যবহার করলো, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাকে কোনো রিওয়ার্ড, কোনো সওয়াব, কোনো পুরস্কার দেবেন না? তুমি কি বলো? এজন্য হালাল জায়গায় এই সম্পর্ক যখন হবে, এই সম্পর্কের প্রতিটা স্তরে স্তরে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকেন, তার আখিরাত বাড়তে থাকে, তার দুনিয়া সমৃদ্ধ হতে থাকে, দুনিয়ার রিজিক বৃদ্ধির ফয়সালা হতে থাকে। আর যখনই তার এই চাহিদাকে সে অপাত্রে ব্যবহার করে, উল্টো জায়গায় ব্যবহার করে, সর্বপ্রথম ক্ষতি তার দুনিয়াতে যেটা হয় সেটা হলো আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দেন, তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা ঘাটতির ফয়সালা করে দেন। হয়তো দেখা যাবে অনেক কাঁড়ি কাঁড়ি ধন, টাকা পয়সা, ধন সম্পদের সে মালিক হয়ে গেছে, কিন্তু তার ভিতরেই তার অভাবের শেষ থাকবে না, তার অশান্তি আর পেরেশানির কোনো শেষ থাকবে না। আর ঠিক তার বিপরীতে যদি তার নিজের গোপনাঙ্গকে সে যথাস্থানে ব্যবহার করে, যেখানে আল্লাহ তাআলা তাকে অনুমোদন দিয়েছেন এছাড়া নয়, সেই জায়গাতেই সে তার ওই চাহিদাকে পুরা করে, আল্লাহ তাআলা তার নগদ ফয়সালা করেন যে দুনিয়াতে তাকে টেনশন ফ্রি জীবনের ফয়সালা দিয়ে দেন। কেমন জীবন? টেনশন ফ্রি জীবন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, আমরা আপনার কাছে কামনা করি, চাই ক্ষমা আর টেনশন ফ্রি জীবন। আফিয়ত মানে কি? আফিয়াতের সারসংক্ষেপ হলো চিন্তামুক্ত জীবন, পেরেশানি নাই, টেনশন নাই। আগামী বেলায় কি খাবো, এর পরের বেলায় কি খাবো, ঈদের সময় বাবুদেরকে কাপড় কেমনে কিনে দিব, কি অবস্থা হবে না হবে, এই সমস্ত পেরেশানি আল্লাহ মাথা থেকে উঠাই নেবেন। সে বিরাট পেরেশানির জায়গার ভিতরে থেকেও সুখের ভিতরে থাকবে। আল্লাহ প্রথম ফয়সালা তার জন্য এটা করেন। আর আখেরাতে তার জন্য তো রয়েছে অফুরন্ত শান্তি, এবং দুনিয়াতে রিজিক বৃদ্ধির ফয়সালা করেন যে আমার বান্দা এই হারাম কাজটা থেকে নিজেকে বাঁচিয়েছে, যেটাকে ব্যভিচার বলা হয়। আজকে জানি এসে গোটা দেশ উত্তাল, গোটা দেশের কিছু অংশ হয়তো বাইরে উত্তাল, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেক মানবতা বোধ সম্পন্ন মানুষ তার ভেতরে ভেতরে সে জ্বলছে, তার ভেতরে দাহ হচ্ছে, তার ভিতরে জ্বলুনি চলছে, তার ভিতরে অন্তর্দহ চলছে। হায়, কি হচ্ছে? এগুলো কিভাবে বন্ধ হবে? কিভাবে এই অমানসিক কাজ থেকে মানুষ বিরত থাকবে? সেই স্কিম কিভাবে বাস্তবায়িত হবে? এটার জন্য প্রত্যেক মানুষই আমার মনে হয় বিবেকবান মানুষ পেরেশান, চাই সে রাস্তায় যাক চাই না যাক। রাস্তায় কয়জন লোক যায়, কিন্তু প্রত্যেক বিবেকবান মানুষ সামাজিক এই অনাচারের কারণে অস্থির, পেরেশান। পরিবেশ এমন দিকে মাঝে মাঝে চলে যায়
নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে রাস্তায় বের হতে লজ্জা পেতে হয়। নিজের বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া যায় না। মাঝে মাঝে নিঃসন্তান যারা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে আপনি নেক সন্তান দিয়ে দেন। আবার মাঝে মাঝে মনে হয় তারা কত আরামে আছে, তাদেরকে এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় না যে বাচ্চাগুলাকে একটু বাইরে ঘুরিয়ে আনতে গিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে সমস্ত অবস্থা মাঝে মাঝে চোখের সামনে পড়ে। এগুলো তো বাঙালি সংস্কৃতি নয়। আমি ইসলামী সংস্কৃতির কথা বাদই দিলাম, আমাদের বাঙালি সংস্কৃতি কি এটা ছিল? যারা আজ থেকে 50 বছর আগের জীবন দেখেছেন, বঙ্গবন্ধুর আমল দেখেছেন, তার আগের আমল দেখেছেন, তার পরেরও কিছু আমল দেখেছেন, তাদেরকে জিজ্ঞেস করি, বলেন এভাবে একজন মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে রাস্তার ভিতরে খোলাখুলিভাবে সে সমস্ত কাজ করবে যে সমস্ত কাজ মানুষ বেডরুম আর ঘরের ভেতরে করে, এটা কি আমরা কোনো সময় কল্পনা করতে পেরেছি? এটা কি বাঙালি সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি? আজকে বিজাতীয় সংস্কৃতিকে আমরা আমদানি করে আমাদের দেশের মধ্যে যে আগুন জ্বালাচ্ছি, এই অনল আর এই আগুনে পুড়ছে ইনোসেন্ট কিছু মেয়ে, ইনোসেন্ট কিছু নারী, তারা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। এটা কোনো সময় কল্পনা করা যায়? একটা 6 বছরের বাচ্চা, একটা 8 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, একটা 12-13 বছরের বাচ্চাকে যে সমস্ত খবরগুলো আমি শব্দগুলো উচ্চারণ করতে পারছি না, কারণ এখানে আমাদের অনেক ছোট ছোট বাবুরা আছে, যে শব্দগুলো আমি উচ্চারণ করতে পারছি না। আপনারা বুঝে নেন যে বিষয়গুলো আমরা এখন পত্রিকায় দেখছি প্রতিদিন, আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো আসছে, এগুলো কি কোনো সভ্য জাতির কাজ, নাকি বর্বর অসভ্য জঙ্গলি মানুষও এই সমস্ত কাজ করে না? জঙ্গলি মানুষ, যার ভিতরে মানবতা বোধ আছে, সুস্থ চেতনা বোধ আছে, সেও এই ধরনের কাজ করবে না। একটা কুকুরও এই কাজ করে না। একটা কুকুর, সে তার জৈবিক চাহিদা পুরা করার জন্য কোনো শিশু, কোনো বাচ্চা কুকুর, সেই কুকুরের কাছে সে যায় না। তাহলে আজকে এই কাজ যারা করছে, এদের এই মানসিকতা যেই কারণে গ্রোথ পাচ্ছে, এই সমস্ত কারণ আর উপকরণগুলো যদি বন্ধ না করা যায়, শুধুমাত্র ফাঁসির আইন করার দ্বারা অপরাধ বন্ধ হবে না। আমরা সাধুবাদ জানাই, বহুদিন পরে হলেও ইসলামের শাস্তির সাথে কাছাকাছি একটা শাস্তির ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আমরা এই সাধুবাদ জানাই। ধর্ষণের সাজা, ধর্ষণ কেন? ইসলাম বলে ব্যভিচারের সাজা যদি সে বিবাহিত হয়, মৃত্যুদণ্ড। হ্যাঁ, মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিটা কি হবে, সেটার ক্ষেত্রে ইসলাম সবচেয়ে বৈজ্ঞানিক চমৎকার পন্থা বলেছে। আর আমরা যেটা গ্রহণ করছি তার চেয়ে নিম্ন স্তরের পন্থা গ্রহণ করছি, ফাঁসি। ইসলামে এই সাজাগুলার উদ্দেশ্য কোনো সময় কোনো অপরাধীকে সাজা দেওয়া শুধুমাত্র নয়। ইসলাম এক ঢিলে 10 পাখি শিকার করায়। এক ঢিলে 1 পাখি না, এক ঢিলে 10 পাখি। ইসলামের মধ্যে যে সমস্ত সাজাগুলো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, নবীজির মাধ্যমে ঘোষণা করিয়ে দিয়েছেন যে এই অপরাধের সাজা এটা যদি যেই সাজা যত কড়া, সেই সাজা প্রমাণিত হওয়ার জন্য, সেই অপরাধ প্রমাণিত হওয়ার জন্য ইসলামের শর্ত তেমন কড়া। সাধারণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই ধরনের অপরাধ প্রমাণিত হবে না। সাধারণ সাক্ষ্য প্রমাণ অন্যান্য যে কোনো বিষয় প্রমাণিত হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে 2 জন সাক্ষী হলে যথেষ্ট। আদালত 2 জন সাক্ষীকে দেখবে এবং তার সাক্ষ্য যদি ঠিকমতো পাওয়া যায়, আদালত এটা বাস্তবায়ন করবে। কিন্তু ব্যভিচারের সাজা বাস্তবায়িত করার জন্য, পাথর নিক্ষেপে হত্যার যে সাজা, এটা বাস্তবায়িত করার জন্য ইসলাম যে কড়া শর্ত আরোপ করেছে, সেটা হলো কমপক্ষে 4 জন সাক্ষী লাগবে এবং 4 জন দিনদার সাক্ষী লাগবে। সাধারণ সাক্ষী হলে হবে না। যেই সাক্ষ্যে মিথ্যা কথা বলতে পারে বলে আশঙ্কা হতে পারে, তার বাহ্যিকভাবে আমল শরীয়তের বিরোধী, শরীয়তের ওয়াজিব আমলগুলোকে সে প্রকাশ্যে ছেড়ে দেয়, এরকম ব্যক্তির সাধারণ সাক্ষী নয়। গ্রহণযোগ্য মোটামুটি ওরকম 4 জন লোক দেখতে হবে। বাচ্চারা আছে, সব শব্দ বলা যায় না।
কি অবস্থায় দেখতে হবে? দোয়াত কলমের মতো দেখতে হবে, দোয়াত কলমের মতো অবস্থায় দেখতে হবে। এবং 4 জনের সাক্ষী, কাজী সাহেব, বিচারপতি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ভাবে তাদেরকে জেরা করবেন এবং তাদের প্রত্যেকের সাক্ষ্য হুবহু একরকম মিলে যাবে। এইভাবে যদি প্রমাণিত হয় তাহলে তার ক্ষেত্রে সেই চূড়ান্ত পর্যায়ের সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়েছে এবং সেই সাজা কার্যকর হবে জনসমক্ষে, জনসম্মুখে, স্টেডিয়ামের মধ্যে, জামে মসজিদের সামনে, বড় জায়গার ভিতরে, যেখানে বিমাশাদিম মিনান নাস, সকলে দেখতে পারে। উদ্দেশ্য শুধু অপরাধীকে সাজা দেওয়া নয়, উদ্দেশ্য হলো আরো লক্ষ নারীর ইজ্জতকে রক্ষা করে দেওয়া, হাজার লক্ষ পুরুষের চরিত্রের গুরুত্বপূর্ণ এই অংশকে হেফাজত করে দেওয়া। তারা দেখে ভীত সন্ত্রস্ত হবে আর কোনো সময় কাছে যাবে না। এজন্য ইসলাম ব্যভিচার প্রতিরোধ করার জন্যে, ব্যভিচার করলে তার সাজা হবে শুধু তা ঘোষণা করেনি, বরং ইসলাম এক্ষেত্রে পরিপূর্ণ একটি প্যাকেজ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে ভাই? একটা প্যাকেজ। ধর্ষণকে না বলুন, ওখানে লিখে রাখলে কি ধর্ষণ না হয়ে যাবে? যে বেটা আঁকছে ধর্ষণকে না বলুন, সে সুযোগ পেলে কাম ছেড়ে দিচ্ছে। যে বেটা প্রচার করতেছে ধর্ষণকে না বলুন, সে সুযোগ পেলে কাম ছেড়ে দিচ্ছে। কারণ ওটা তো বাইরে, ভিতরেরটা তো আর মানুষ দেখছে না, ভিতরেরটা কে দেখে? এজন্য ইসলাম সর্বপ্রথম মানুষকে এই জিনিসের ভয় দেখায় যে তোমার ভেতরে সর্বময় কর্তৃত্ব পরায়ণ আল্লাহ রব্বুল আলামিনের চেতনাকে তুমি জাগরুক করো, তোমার ভিতরে আল্লাহকে তুমি নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এই হাদিস রয়েছে, একজন চোর যখন চুরি করে সে ঈমানদার থাকে না, একজন জিনাকারী যখন জিনা করে সে ঈমানদার থাকে না, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে ঈমানদার থাকে না। অর্থ কি? এটার ব্যাখ্যা বহু রকমের আছে। একটা হলো ঈমান তখন তার ভেতর থেকে বের হয়ে উপরে অবস্থান করে, ওই কাজ শেষ হয়ে গেলে আবার তার ভিতরে ঈমান ফিরে আসে। ওই অবস্থায় তার ভিতরে ঈমান বিদ্যমান থাকে না। কেন? যদিও এই হাদিসের বিরাট ব্যাখ্যা আছে, অন্যান্য নসুসকে সামনে নিয়ে বলতে হবে। তার ভেতরে যদি আল্লাহ তাআলার চেতনা, আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, এই সব কিছু যদি তার ভিতরে অবস্থান করে, ওই অবস্থায় সে এই অপরাধের কাছেই যেতে পারে না। এজন্য বলা হচ্ছে যে পরিপূর্ণ ঈমানটা তার ভিতরে বিদ্যমান থাকে না। ঈমান থাকে না মানে ঈমানের কিছু অংশ তো আছেই অবশ্যই, কিন্তু পূর্ণ ঈমান যেটা, সেটা তার ভিতরে বিদ্যমান থাকে না। তখন প্রথম শিক্ষা, তুমি আল্লাহর জিকিরের ভিতরে নিজেকে লাগাও, সব সময় আল্লাহর স্মরণে নিজেকে লাগিয়ে রাখো, আল্লাহর স্মরণ তোমার ভিতরে রাখো। যেই বান্দা আল্লাহর স্মরণ প্রতি মুহূর্তে নিজের মধ্যে নিয়ে আসবে, সেই বান্দার কাছে শয়তান আসতে পারবে না, গুনাহে তাকে প্রবৃত্ত করতে পারবে না। প্রথম স্টেপ, জিনার কাছ থেকে, ব্যভিচারের কাছ থেকে, যে কোনো অপরাধ থেকে বাঁচানোর জন্য ইসলাম যে প্যাকেজ ঘোষণা করছে, প্রথম এটা, তুমি আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে লাগাও, প্রতি মুহূর্তে আল্লাহর স্মরণকে তোমার সঙ্গী করে নাও। বিনিময়ে তুমি যা দুনিয়াতে পাবে, আখিরাত তো পরের কথা, আল্লাহ তাআলা তোমার মনে যে শান্তি দিবেন, এই শান্তি আল্লাহর স্মরণ ছাড়া আর কোথাও পাবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কান খুলে শুনে নাও, একমাত্র আল্লাহর স্মরণ আর আল্লাহর জিকিরের মাধ্যমেই মনের প্রশান্তি আসতে পারে। কোরআন বলে, হুজুর বলে না, কে বলে? কোরআন বলে। আল্লাহর স্মরণকে সর্বদা তোমার সঙ্গী করে নাও। আল্লাহর স্মরণ সর্বদা সঙ্গী হবে যারা আল্লাহকে সবসময় বিস্মৃত হয়ে থাকে, তাদের সঙ্গ লাভ করার মাধ্যমে। সবসময় আল্লাহর স্মরণ আমার দিলে আসবে যারা আল্লাহকে ভুলে থাকে সবসময়, তাদের সাথে উঠা বসা করার মাধ্যমে, নাকি যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে চলার মাধ্যমে। এজন্যই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় মনের ভিতরে সব সময় আনতে হলে তোমার জন্য একটা কাজ করতে হবে, না হলে তুমি পারবে না। তুমি নেককারদের পরিবেশে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো, মিশো।
নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, উঠা বসা করবে শুধুমাত্র পাকা ইমানদারের সাথে। পাকা ইমানদার ছাড়া অন্যের সাথে উঠা বসা করো না, দূরে থাকো, নিজেকে বাঁচাও। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আর তোমার খাবার তো অফুরন্ত তোমার কাছে নাই, তুমি অন্যকে যদি খাওয়াতেই চাও তো সর্বপ্রথম প্রায়োরিটি যেন হয় মুত্তাকি পরহেজগারের, তাকে খাওয়াও। তোমার খাবারটা যেন মুত্তাকি পরহেজগারের পেটে যায়, এটা নবীজির কথা। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য ভালো মানুষের সঙ্গ সব সময় গ্রহণ করার চেষ্টা করা, আল্লাহ ওয়ালার সঙ্গ গ্রহণ করার চেষ্টা করা, তাহলে মানুষের ভিতরে আল্লাহর স্মরণ জাগরুক হবে, আল্লাহর স্মরণ এসে চলতে পারবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জিকির যখন মানুষের মধ্যে চলে আসে, সে একটা কেল্লার মধ্যে আশ্রয় নিয়ে নেয়, যেই কেল্লার মধ্যে শয়তান আর তাকে হামলা করতে পারে না। নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, মিশকাত শরীফে হাদিস আছে, উদাহরণ হলো যে একজন ব্যক্তির পেছনে তার শত্রু তাকে তাড়া করছে হত্যা করার জন্য, হাতে ছুরি ড্যাগার নিয়ে সে তাকে তাড়া করছে, আর ওই ব্যক্তি তার কাছ থেকে বাঁচার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে আর পালাচ্ছে, পালাতে 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 বাঁচার কোনো জায়গা দেখছে না। সে দেখতে পাচ্ছে যে পেছন থেকে ওই ব্যক্তি চলে আসছে, হঠাৎ সামনে দেখে বড় একটা কেল্লা, এবং সেই কেল্লা একদম দুর্ভেদ্য, সেটা কেউ ভেদ করে ভেতরে ঢুকতে পারে না, অন্য কিছু সেখানে ঢুকতেও পারবে না, কোনো আঘাতও সেখানে পৌঁছবে না। কিন্তু সেই কেল্লার ফটকের মধ্যে শুধু পকেট গেটটা খোলা, আর বাকি সব বন্ধ। ওই ব্যক্তি বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই পকেট গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লো আর বলল, আমাকে বাঁচাও। সে যেমনি ঢুকলো সাথে সাথে ওই গেটটা বন্ধ করে দেওয়া হলো। এখন কেল্লা পরিপূর্ণ দুর্ভেদ্য, বাইরে থেকে আর কেউ ঢুকতে পারবে না। তো এই শত্রু এসে ব্যর্থ হয়ে যায়, শত্রু হাজার চেষ্টা করেও তার আর কোনো ক্ষতি করতে পারে না। আসামা মিনহু, সে নিজেকে বাঁচিয়ে ফেলে তার কাছ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দুর্গের মধ্যে ঢুকিয়ে ফেলে, শয়তান শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। প্রথম প্যাকেজ। নাম্বার 2, আল্লাহর স্মরণে আল্লাহকে তো ভয় করবেই। নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা পরে বলি, আরেক আয়াত বলি, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। ও নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন যেন তারা তাদের নজরকে নিচু করে ফেলে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। চোখ হেফাজত করো, চোখ দিয়ে পরনারীর দিকে তাকিও না, শালীর দিকে তাকিও না, ভাবির দিকে তাকিও না, গায়রে মাহরামের দিকে তাকিও না, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, তোমার জন্য তাকানো হারাম, তাদের দিকে তাকিও না। যে কয়জনের দিকে তাকানোর অনুমতি দেয়া হয়েছে সেই কয়জন ব্যতি রেখে আর কারো দিকে তাকাবে না। নজর হেফাজত করো, এ কথা বলো না আসল পর্দা মনের পর্দা, চোখের পর্দার দরকার নাই। তাহলে বলো আসল খাউন মনের খাউন, বাইরের খাউন দরকার নাই। বাইরের খাওয়া লাগবে না, শক্তি অর্জন লাগবে না, মনের খাওয়া দিয়ে মনে মনে মন কলা খাও ডেলি, পয়সাও লাগবে না। আলুও কিনতে হবে না 50 টাকা কেজি দিয়ে, 60 টাকা কেজি দিয়ে, কিনাও লাগবে না, মনে মনে খাও, গোশ খাও, মাছ খাও, আব্দুল সালাম সাহেবের বিরিয়ানি খাও। তো সব জায়গায় মনে মনে চলে না, বাইরে লাগে। আর আল্লাহর বিধান পালন করতে গিয়ে শয়তানের যুক্তি তুমি নিয়ে আসো আর বলো মনের পর্দা বড় পর্দা, মন ভালো হলেই হুজুর হয়। এ বেটা, তোর চাইতে বেশি বুঝদি কি আল্লাহর কি বুদ্ধি তোর চাইতে কম নাকি? আহমক কোথাকার, কি ধরনের কথাবার্তা বলে? আল্লাহর যুক্তি বুদ্ধি কি তোমার চেয়ে কম যে তুমি তোমার যুক্তিতে চলতে চাও? মনের পর্দা তো করতেই হবে, বাইরের পর্দাও করতে হবে। ইসলাম বলে, ও পুরুষরা, নারীদেরকে পরে বলছে, 1 নম্বরে পুরুষদেরকে বলছে, ও পুরুষরা, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন যেন তাদের নজরকে তারা নিচের দিকে নিয়ে আসে।
হযরত আলীর মতো লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী, ও আলী, একবার যদি হঠাৎ দৃষ্টি পড়েও যায়, অনেক সময় পড়ে যেতে পারে, রাস্তাঘাটে চলতে হয়, পুরুষকে চলতে হয়, কাজ করতে হয়, উপার্জনের জন্য, জীবিকা উপার্জনের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা তার ঘাড়ে দিয়েছে, তার স্ত্রী, তার পুত্র পরিজন, তার পোষ্যদের দায়িত্ব তার ঘাড়ে, তাকে কাজের জন্য বাইরে যেতেই হয়। একজন নারীকে এই দায়িত্ব দেওয়া হয়নি, এই জন্য তার বাইরে যাওয়া নেসেসারি না। আমরা অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাই, আমরা তালাশ করি বিয়ে করার আগে, জব করে তো নপুংসক জানোয়ার কোথাকার। তোর বেটা যদি বউকে খাওয়ানোর মুরদ না থাকে, বিয়ের কথা কষ্টের লিখা। রাসূল বলছেন না, যদি শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, ফাআলাইহি বিসসাওম, না থাকলে রোজা রাখ বেশি বেশি করে, শরীরে তেজ কমা। বিয়ে করার ক্ষমতা নাই, বউরে খাওয়ানোর ক্ষমতা নাই, পালার ক্ষমতা নাই, যদি আর্থিক সঙ্গতি না থাকে, ইসলাম বলে অসুবিধা নাই, তোমার বিয়ে করার দরকার নাই, তুমি বিয়ের যে প্রয়োজনটা এটাকে তুমি ঠান্ডা করো। কিভাবে ঠান্ডা করো? রোজার মাধ্যমে ঠান্ডা করো, বেশি বেশি রোজা রাখো, আল্লাহ তাআলার স্মরণও বাড়বে, আল্লাহ তাআলা তোমাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য স্বামীর দায়িত্ব এটা, বাইরে কাজ করবে, সে অন্যকে খাওয়াবে, তো তাকে তো বাইরে যেতেই হবে। বাইরে গেলে সব মেয়েই যে পর্দা করে চলবে বা সব সময় পর্দা করে থাকতে পারবে এমন অবস্থা নাও হতে পারে। আল্লাহ তাআলা তো জানেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা দিয়ে দিচ্ছেন। আলীকে দিয়ে বলছেন, আলী তো কোনো সময় অন্য দিকে তাকায় থাকে না, অন্য মেয়ের দিকে তাকায় থাকলে আলীর কাছে নিয়ে রাসূল তার মাইয়ারে বিয়ে দিতেন। বলেন না কেন? আলী অন্য মেয়ের দিকে তাকায় থাকতো, আর তার দিকে তারে নিয়ে রাসূল মেয়ে বিয়ে দিবে, আর বলা নাই। তার মানে কি? আলীর মতো পুত পবিত্র লোককে নবীজি বলছেন, ইয়া আলী লা তুতবিআন নাযরাতা বা'দান নাযরা, যদি কোনো কারণে হঠাৎ দৃষ্টি কারো দিকে পড়ে যায় যেখানে আল্লাহ নিষেধ করেছেন, সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলো, আর দ্বিতীয়বার দৃষ্টি দিও না। এটার ব্যাখ্যা আবার যারা বাংলা হাদিস পড়ে পড়ে, এরা আবার ব্যাখ্যা দাঁড় করায়। এই জন্য বলে যে বাংলা হাদিস, ইংলিশ হাদিস পড়ে হাদিস বুঝতে গেলে ঝামেলা আছে। এখানে বলে একবার তো দেখার অনুমতি দেয়া আছে, এই জন্য প্রথম যখন দেখেছি তো একবার দেখিনি। দেখছেন নি কারবার? শয়তানি করতেছে রাসূলের হাদিস দিয়ে। মাইট ডবল আসবে না? মাইট ডবল আসবে কি আসবে না? আলী একবার নজর পড়ে গেছে, যদি পড়ে যায় সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলো, আর দ্বিতীয়বার নজর দিও না, প্রথম দৃষ্টিটা মাফ। হঠাৎ যে পড়ে গেছে, এটার ক্ষমতা তোমার নাই নিয়ন্ত্রণ করার, এটা মাফ। তারপরেও চেষ্টা করা সবসময় জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে চলা। আল্লাহওয়ালারা সাধারণত জমিনের দিকে তাকিয়ে চলেন যেন অন্য দিকে নজর নাই পড়ে। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি সারা জীবনে একবারও নজরে ফাজআত হয় নাই, কোনো অপাত্রে দৃষ্টি ভুলেও একবার পড়ে নাই। ওনারা এরকম ছিলেন। এমনি আল্লাহ তাআলা তাদেরকে মাযহাবের ইমাম বানিয়ে দিয়েছেন, এমনি না তো, এমনি বানিয়েছেন। কত তাকওয়া পরহেজগারি। আল্লাহ, প্রথম শিক্ষা, তোমার দৃষ্টিকে হেফাজত করো, অন্যের দিকে তাকিও না। লাভ, যখন নাকি অপাত্রে নজর পড়ার সাথে সাথে তুমি দৃষ্টিকে নিচের দিকে নিয়ে ফেলেছো, আর তুমি তাকাও নাই, আল্লাহ তাআলা তোমার দিলে ঈমানের স্বাদ দিয়ে দিবেন, এক মজা পাবা তুমি। একটা মজা তোমাকে আল্লাহ দিবেন। কেন? তুমি আল্লাহর ভয়ে এই কাজটা করেছো। মনে করেন কোন মহিলা যদি বেপরদাও চলে, আমরা নজর হেফাজত করবো তো ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? তারা তার দায়িত্ব পালন না করলেও আমরা আমাদের দায়িত্ব পালন করব। 2 নম্বর, মেয়েদেরকে বলছে পরের আয়াতে, ওয়াকুল লিল মুমিনাত, নবী আপনি ঈমানদার মেয়েদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যেন তারা তাদের নজরকে নিচের দিকে নামায় আর নিজের গোপনাঙ্গের হেফাজত করে। মুফাসসিরিন কিরাম লেখেন, পরিষ্কারভাবে বোঝা যায় যে গোপনাঙ্গর হেফাজত নির্ভর করে চোখের হেফাজতের উপর। চোখ ঠিক, নিচ ঠিক, চোখ নষ্ট, নিচ নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। এজন্য ইসলাম যে প্যাকেজ ঘোষণা করছে,
শুধুমাত্র যে পাথর মেরে শেষ মুহূর্তের একটা সাজা ঘোষণা করে দিল, ইসলাম এটা করে নাই। ইসলাম তো ওই রাস্তাই বন্ধ করে দিয়েছে যে ওই পর্যন্ত যেন মানুষ নাই পৌঁছায়। তারপরেও যদি লক্ষের মধ্যে 1-2 জন এরকম হয়েও যায়, তারপরেও সেক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে তার সাজা, কেন যেন আর কেউ এই কাজ করতে হিম্মত না করে। এজন্য প্যাকেজের এই অংশ আমরা যে বলি, হ্যাঁ আমাদের মন ভালো আছে, আমাদের আম্মা যান নবীর স্ত্রী যারা ছিলেন তাদের মন মনে হয় নষ্ট ছিল, তাই না? কি বলেন আপনারা, ভালো ছিল না? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, উনি নাবিনা ছিলেন, অন্ধ ছিলেন। এটা মাসআলা, যদি কামভাব না থাকে তাহলে নারী বেগানা পুরুষকে দেখতে পারে, এটা মাসআলা, এটা শরীয়তের মাসআলা, অনুমতি আছে। কিন্তু পুরুষের জন্য কামভাব না থাকলে কোনো রকমের সমস্যা নাই, তাও সে নারীকে দেখতে পারে, এই অনুমতি পুরুষকে দেওয়া হয় নাই। এজন্য এক্ষেত্রে বিধান পুরুষের ক্ষেত্রে কড়া। এখন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, নবীজির সামনে ওনার 2 স্ত্রী বসা। তো রাসূল বললেন, আব্দুল্লাহ আসছে, তোমরা ভিতরে চলে যাও, তোমরা ভিতরে চলে যাও। তো ওনারা মাসালা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও আমা, তো অন্ধ, তো দেখতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও অন্ধ, তোমরা দুজনে কি অন্ধ? আব্দুল্লাহ অন্ধ, তোমরা দুজনে কি অন্ধ? তাকওয়া শিখাইলেন। মাসআলা জায়েজ আছে তোমার জন্য, তোমার মনে কোনো খারাপই হতেই পারে না, তুমি আমার স্ত্রী, কিন্তু তারপরেও গোটা উম্মতের নারীদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরাও অপ্রয়োজনে কোনো পুরুষের দিকে তাকাবে না। প্যাকেজের একটা অংশ বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনের জুমাতে বাকি অংশগুলো বলার চেষ্টা করব। এটা আগে চলে এসেন, ইনশাআল্লাহ 25 থেকে শুরু করার নিয়ত করেছি আগামী সপ্তাহে। জাযাকুমুল্লাহ খায়রান। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে